মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আমি এখন আছি আমার বাবার পিসি ঘরে। বন্ধুরা, এখন আমি ঘুম থেকে উঠে গায়ে চাদর মুড়ি দিয়ে আমার জেঠুর সঙ্গে খেজুর রস খেতে যাচ্ছি। জামাই জামাই বাবা, ও জামাই ভাইপো আইছে। শীতের সকালে খেজুর রস খেলে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। তোমরা দেখো, এখন সকাল টাটকা টাটকা খেজুর রস ঢালছে এই বড় ডেকচির মধ্যে। তো এই খেজুর রস পাড়া, খেজুর রস ফোটানো, গুড় তৈরি করাতে প্রচুর কষ্ট হয় এই লোকেদের। আর এই যে দেখো, এইদিকে খেজুর গাছে হাড়ি টাঙানো রয়েছে। এইটা হচ্ছে মহিলাদের ঘর। খেজুর পাতা খাড়ি টাড়ি দিয়ে পরে ঘরটা করে এরা। তো এই যে পাশে দেখছো একটা ছেলে, এই ছেলেটি ছোট থেকে এই খেজুর রসের মহলে থাকে, এইসবই কাজ করে। খেজুর রস খেতে গেলে সবাইকেই খেজুর রস খেতে দেয় ফ্রিতে, কোনো পয়সা লাগে না এখানে। এই খেজুর রস কিন্তু শরীরের জন্য অনেক ভালো, প্রাকৃতিক মিষ্টি, কোনো চিনি মেশানো নেই, একদম গ্রামের গন্ধ মিশে আছে। তো এটা খুব ঠান্ডাও ছিল, তো খেতে খুব আরামও লাগছিল। তো চলো, এই সূর্য উঠছে। ফাইনালি বন্ধুরা, খেজুর রসটা খাইলাম, একটা দাঁতন লিচি, দাঁতন করতে করতে ঘর যাবে। বাবার এই পিসি ঘরটি একদম পল্লী গ্রামের মতো। সকালে টিউবওয়েলের পাশে বুড়ো দাদু রোদ পাওয়াচ্ছে বসে। এদিকে ছাগল, ওদিকে গরুও বাঁধা রয়েছে। পুরো পল্লী সমাজের আসল রূপ। এদিকে মুরগিরা ঘুরছে, পুরো শান্তির পরিবেশ, সবে মিলিয়ে এক শান্তির সকাল। বন্ধুরা, আমি যে এই পুস্তরাতে আছি, এই পুস্তরাটা পুরো রুরাল লাইফের একটা বিশাল অংশ। আমি যে কলেজে পড়ি, ওই কলেজটা থেকে 3 কিমি দূরে এই পুস্তরাটা। তো এখন এই যে দেখো, আমি সাইকেলে করে কলেজের পথে যাচ্ছি। তো চলো, কলেজ যাওয়ার পথে তোমাদেরকে কিছু সুন্দর পরিবেশ দেখাই। কত সুন্দর আদিবাসীরা দেওয়ালে রং করে রেখেছে দেখো। আর এই যে দেখছো, ডান দিকে একটা রাস্তা গেছে। তো এই রাস্তাটা একটা বিশাল মূল্যবান, কেননা এই রাস্তা দিয়ে সুনুক পাহাড়ির হাট যায়। তো বন্ধুরা, অবশেষে আমি 3 কিমি পথ অতিক্রম করে এই সাইকেলটাতে আমাদের কলেজে পৌঁছালাম। তো কলেজে দেখি কেউ আসেনি, তো ফাঁকা টাইম পেয়েছি, এই সময় আমাদের কলেজের বাগানটা একটু ঘুরে নিই আর তোমাদেরও দেখাই, চলো। তো এখনও শীতটা পড়ছে এই শুরুতে, তো এখন ফুল গাছ লাগানো শুরু হয়েছে, গেঁদা গাছ আর অনেক কিছু লাগাচ্ছে। তো যখন পুরোপুরি শীতটা পড়বে তখন দেখবে এই বাগানটা ফুলে ভর্তি হয়ে গেছে। তো এই যে দেখো, তো আমাদের কলেজটা পুরো র্যাগিং মুক্ত, একদম শান্ত পরিবেশে পড়াশোনা হয় এখানে। তো এখন কলেজে আস্তে আস্তে সব বন্ধুরা আসতে শুরু করেছে। তো আজকে আমি আমাদের ক্লাসে প্রথম ঢুকছি, এখনও পর্যন্ত কেউ আসেনি। এই যে দেখো, ক্লাসরুমটা একেবারে ফাঁকা। আর আমাদের এই ক্লাসরুম থেকে এই আমাদের বাগানটা কেমন দেখতে তোমরাই দেখো। তবে শীতকাল যখন পুরোপুরি পড়বে তখন ফুলে ভর্তি হয়ে যাবে, তখন তোমরা দেখে মজা পাবে। তো বন্ধুরা, এই যে দেখো, তোমরা এখন টিফিন টাইম চলছে। তো ক্রিকেট খেলা টিফিন টাইমে হয় মাঝে মধ্যে, তো এখন ক্রিকেট খেলা চলছে। এখন আমি ক্লাস শেষ করে আমার বাবার পিসি ঘর ফিরছি। এই যে দেখো, আজকে শ্রাদ্ধ বাড়ির ভোজও ছিল, রাইস, তারপর নান, আরও অনেক কিছু হয়েছে। আমার আসতে দেরি হয়েছিল, তাই জেঠিমা আমার জন্য বাড়িতেই সব কিছু নিয়ে চলে এসেছে। তো সব কিছু ভালোই রান্না হয়েছিল, খুব ভালো। এই যে বন্ধুরা দেখো, আমার জেঠু
গ্রাম্য পদ্ধতিতে মুরগি চাষ করে, তো এখন 3টে বাচ্চা হয়েছে। দেখো এই যে কত সুন্দর লাগছে দেখতে এই বাচ্চাগুলিকে। মুরগির বাচ্চা অনেক দিনই দেখিনি। তো বিকেলে একটু রাস্তা দিকে হাঁটতে বেরিয়েছিলাম, ভাবছিলাম মাঠে একটু খেলাধুলো করব, কিন্তু এখানে ছোট্ট বাইরে দেখি বলছিল যে বল ফুটে গিয়েছে, বল কিনতে হবে। তারপর হাঁটতে হাঁটতে আমি একটু অনেক দূর চলে গিয়েছিলাম, দেখছি একটা বড় পুকুর রয়েছে, তো একটু পুকুরের পাশে বসি। তারপর আবার হাঁটতে হাঁটতে আমার ঠাকুমার বাড়ির দিকে রওনা দিই। আর এখানে ব্লগটা শেষ। বন্ধুরা, এটা ছিল আমার আজকে ছোট ব্লগ। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।